নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই গরমে মুখের রুচি ফেরাতে আমি নিয়ে এসেছি একদম জমজমাটি তিনটে রেসিপি। একটা ক্রিসপি পাকোড়া, একটা দারুণ ভর্তা, আর শেষে থাকছে একটা স্পেশাল রেসিপি, আম দিয়ে ডিম কারি। চলুন ঝটপট দেখে নিই আজকের স্পেশাল মেনু। প্রথমে আমরা বানিয়ে নেব মুচমুচে ছেঁচি শাকের বড়া। একটি বাটিতে চালের গুঁড়ি আর বেসন নিয়ে নিলাম। তাতে দিচ্ছি জোয়ান, চিনি, নুন, কালো জিরে আর হলুদ গুঁড়ি। স্বাদটা জমানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা, আদা রসুন বাটা আর লঙ্কা কুচি। এবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তেল গরম হলে ছেঁচি শাকগুলো ব্যাটারে ভালো করে ডুবিয়ে একে একে তেলে ছেড়ে দিলাম। দুদিক লালচে আর মুচমুচে করে ভেজে নিলেই তৈরি আমাদের ছেঁচি শাকের বড়া। ছেঁচি শাক পুষ্টিগুণে ভরপুর সবুজ শাক, যা হজমে সাহায্য করে, অ্যাসিডিটি, বুক জ্বালা কমায়, ব্যথার উপশম করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যকে ভালো রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার বানাবো কাঁচা আম দিয়ে মানকচুর কচি পাতা ভর্তা। গরম ভাতে জাস্ট জমে যাবে। পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল গরম করে পাতা, লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। ভর্তার আসল ম্যাজিক হলো ভাজা মশলা। শুকনো লঙ্কা, গোটা ধনে আর কালো জিরে হালকা ভেজে নিয়ে শিলনোড়ায় গুঁড়ো করে পাউডার বানিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে রসুন আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম। ভালো করে ভাজা হলে এটাও শিলনোড়ায় বেটে নেব। তারপর ভাপানো পাতাটাও শিলনোড়ায় ভালো করে বেটে নেব। জানেন তো, মানকচুর পাতা অত্যন্ত পুষ্টিকর এবং বাঙালির সংস্কৃতিতে এর স্বাস্থ্য উপকারিতা প্রচুর। এটি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে ভাইরাল জ্বর, সর্দি, কাশি, হজম শক্তি উন্নতি করা, চোখ আর ত্বকের স্বাস্থ্য ভালো করা, হাড় দাঁত মজবুত করা, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমানো, সাথে আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি করে। কিন্তু হ্যাঁ, ভালোভাবে রান্না করা আবশ্যক। এবার কড়াইতে তেল গরম করে পাতা বাটা আর আম বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দেব নুন, হলুদ আর চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে এই জিভে জল আনা ভর্তা। সবশেষে থাকছে আজকের স্পেশাল চমক, আম ডিম। ডিমের ঝোল তো অনেক খেয়েছেন, আমের টক মিষ্টি স্বাদে ডিমের এই কারি একবার খেয়ে দেখুন। সেদ্ধ করা ডিমগুলো সামান্য নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে রসুন কুচি, লঙ্কা কুচি আর সামান্য জল দিয়ে জিরে, ধনে, লঙ্কা ও হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে আদা রসুন বাটা আর সামান্য চিনি দিয়ে দেব।
এবার ভাজা আলুগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব আম বাটা। এটাই কিন্তু এই রান্নার আসল টুইস্ট। পরিমাণ মতো জল আর ভাজা ডিম দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি। নামানোর আগে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি আমাদের আম ডিম কারি। কেমন লাগলো আজকের এই 3টি রেসিপি? বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন আরও রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।